তাহলে আমরা একটা প্ল্যান করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানটাই নিশ্চিত এবং এটাই সত্য হয়। তাহলে সংবিধানের এই রদবদল, বারবার পরিবর্তন, এটাই প্রমাণ করে এই সংবিধান মানুষের তৈরি। আর মানুষের তৈরি কোন সংবিধান, কোন আইন কানুন, কোন নীতিমালা সব মানুষের প্রতিনিধিত্ব করতে পারে, সব মানুষের অধিকার নিশ্চিত করতে পারে না। এবং এটা নির্ভুল নয়, এটা সঠিক নয়, না আংশিক সঠিক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তো, তিনি ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান রাখেন কিনা? আপনাদের বিশ্বাস হয় না? আল্লাহ ভবিষ্যৎ জানেন কি জানেন না? তিনি অতীত জানেন কি জানেন না? তিনি বর্তমান সম্পর্কে জ্ঞান রাখেন কি রাখেন না? তিনি সব মানুষের একসাথে কি চাহিদা সেটা জানেন কি জানেন না? কোন মানুষের রুচি কোনটা সেটা রব জানেন কি জানেন না? কোনটা মানুষের জন্য উপকার সেটা আল্লাহ জানেন কি জানেন না? কোনটা মানুষের জন্য ক্ষতিকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে জানেন কি জানেন না? বলেন তো, আল্লাহ কি কারো ব্যাপারে স্বজনপ্রীতি করেন? এই কথা বলেন, আল্লাহর কি আলাদা কোনো দল গোষ্ঠী আছে? সব মানুষ কে বানিয়েছেন? সবার কল্যাণ কে চান? তাহলে যিনি সবার কল্যাণ চান তিনি কি কখনো কি বলে স্বার্থবাদী কোনো আচরণ করতে পারেন?